ছোট পর্দার পরিচিত মুখ বাংলাদেশের অভিনেত্রী দীপান্বিতা রায় বিগত 5 বছর ধরে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন, এমনকি প্রযোজনাও করছেন। শুধু অভিনয় নয়, তিনি লেখালেখিও করেন। সম্প্রতি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির কদর্য অংশ তুলে ধরেন অভিনেত্রী। জানিয়েছিলেন যে তিনি আর অভিনয় করবেন না। নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। দিনের পর দিন কুপ্রস্তাব পাওয়া আর অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রী লেখেন, 5 বছর আগেই শ্রদ্ধেয় ডিরেক্টর তানভীর মোকাম্মেল ভাইয়া আমাকে বলেছিলেন, দীপা, মিডিয়া তোমার মতো সৎ মেয়ের জন্য নয়। গুণীজনের কথা আমি বিশ্বাস করলেও পুরোপুরি মনে ধারণ করতে পারিনি, মনে মনে মানিনি। সরকারি চাকরি ছেড়ে যখন আমি ঢাকায় এসেছিলাম তখন আমি জানতামই না যে সতীত্ব বিসর্জন না দিলে এখানে একটা কাজ পাওয়া যায় না। 5 বছর চেষ্টা করলাম আমি, আর কত, গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আরও বিছানায় না গেলে সত্যিই একটা কাজ পাওয়া যায় না। আমি আসলেই বুঝতে পারিনি। গুরুত্ব দিয়ে ডিরেক্টর গিল্ডের সদস্যের কিছু ডিরেক্টর আমাকে বুঝলো, হয় সতীত্ব বিসর্জন দাও, নয়তো ইনভেস্ট করো। যেহেতু যে কোনো মূল্যেই আমি আমার সতীত্ব নষ্ট করব না, তাই ইনভেস্ট করার সিদ্ধান্ত নিলাম। তবু নাকি আমাকে মেইন কাস্টিং করা যাবে না। আমাকে মেইন কাস্টিং করলে নাকি সেই নাটক টেলিভিশনে চালানো যাবে না। দীপান্বিতা লেখেন, এক একটি নাটকে 2 থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করে সাধারণ চরিত্রগুলো করতে থাকলাম। আশায় বুক বাঁধলাম। নিজের প্রোডাকশন দিয়ে পরিচিতি পাওয়ার পর হয়তোবা আমি যোগ্যতাবশত সৎভাবে বাইরে কাজ করতে পারবো, পাশাপাশি নিজের প্রোডাকশনগুলো চালিয়ে যাব। ডিরেক্টরের কাছে আমার একটাই দাবি ছিল, তারা যেন আমার আসল টাকা ব্যাক দেয়। কিন্তু সেখানে ঘটলো আরও বড় বিপত্তি। নাটক টেলিভিশনে প্রচারিত হয় কিন্তু টাকা ব্যাক পাই না। আমি আমার সরকারি চাকরি ছেড়ে পাওয়া পেনশনের টাকা, জমি বিক্রি করা টাকা, গয়না বিক্রি করা টাকা একের পর এক হারাতে থাকলাম। কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র আর আমার পাওয়া হয়ে উঠল না। নিজে ইনভেস্ট করতে পারলে কাজ করার সুযোগ হয়, তা না হলে হাজারবার পায়ে ধরলেও কেউ একটা কাজে ডাকে না। বেশ কিছু বাংলাদেশি পরিচালকের কথা উল্লেখ করে তিনি লেখেন, বাংলাদেশের বড় বড় ডিরেক্টরদের দিনের পর দিন অনুরোধ করেছি, বছরের পর বছর নক করেছি। এক শ্রেণীর ডিরেক্টররা বলল, ক্যারেক্টার এলেই দেবো, কিন্তু কবে সেই ক্যারেক্টার আসবে? এড়িয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো প্রত্যুত্তর আর হয় না। আরেক শ্রেণীর ডিরেক্টর বলল, গিভ অ্যান্ড টেক ছাড়া তোমাকে কোনো কাজ দেবো না। তবে হ্যাঁ, শুরুর দিকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মাধ্যমে বাইরের কিছু প্রোডাকশনে ছোটোখাটো কিছু ক্যারেক্টার পেয়েছিলাম ঠিকই, কিন্তু সেখানে এক লট কাজ করার পরই স্বয়ং ডিরেক্টরের কাছ থেকে থাকতো নোংরা প্রস্তাব। আমি তাকে সাড়া না দেওয়ার কারণে সেখানেই কাজের রীতি ঘটতো। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।